বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 17 বছর পর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর 2025-এ দেশে ফিরছেন। মা খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা, দলের হাল ধরা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন তার প্রধান লক্ষ্য হলো দল পুনর্গঠিত এবং রাজনৈতিক অস্থিরতা মোকাবিলা করা। দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরছেন এবং বিএনপি তাকে একটি বিশাল সংবর্ধনা জানানোর প্রস্তুতি ইতোমধ্যে নিয়েছেন। ইতিমধ্যে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থান থেকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছে। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তার ফেরা জোরালো দাবি উঠেছিল, তবে বিভিন্ন আইনি এবং রাজনৈতিক সমীকরণের কারণে এটি দেরি হয়। তার মা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেয়া এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াতে তার সরাসরি উপস্থিতি অপরিহার্য বলে ধারণা করা হচ্ছে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে। দেশে ফিরে তিনি বিএনপির সাংগঠনিক নেতৃত্ব সরাসরি অংশগ্রহণ করবেন। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য কৌশল নির্ধারণ করবেন। তারেক রহমানের এই ফেরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে, যেখানে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ কাজ করছে। আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। 2007 সালে 1/11-এর রাজনৈতিক পট পরিবর্তনের সময় তিনি গ্রেফতার হন। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য 11 সেপ্টেম্বর সপরিবারে লন্ডন যান। লন্ডনে অবস্থানকালেই তিনি 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং 2018 সালে বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের আমলে 21 আগস্ট গ্রেনেড হামলায় মামলা এবং দুর্নীতি সহ বিভিন্ন মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয়। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে তার সব মামলা দণ্ড বাতিল এবং তাকে খালাস দেয়া হয়। তারেক রহমান লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে আগামীকাল দুপুরে ঢাকা পৌঁছাবেন। বিএনপি তাকে বরণ করে নিতে ঢাকার পূর্বাচল 300 ফিট এলাকায় এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে। দলটির প্রত্যাশা অনুযায়ী এই সংবর্ধনায় প্রায় 50 লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানী এবারকেয়ার হাসপাতালে যাবেন তার চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। শুক্রবার বাদ জুমা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। তারপর সাভার স্মৃতিসৌধে 71-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। 27 ডিসেম্বর তিনি ভোটার নিবন্ধন এবং এনআইডি কার্যক্রম সম্পূর্ণ করবেন বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে তার আগমনকে ঘিরে রাজধানী জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার এই প্রত্যাবর্তনকে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় এবং গণতন্ত্রের পুনর্জন্ম হিসেবে অভিহিত করছে। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ এবং দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে পূর্ণ সতর্ক অবস্থা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে ভ্রমণের প্রয়োজনীয় আইনি নথি এবং ট্রাভেল পাস সংগ্রহ করছেন এবং তার নামে বিমানের টিকিট নিশ্চিত করা হয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 24 ঘন্টার জন্য দর্শনার্থী প্রবেশ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিজিএমইএ বিমানবন্দর এবং উত্তরা এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোকে ওই দিন ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি লন্ডনের স্থানীয় সময় 24 ডিসেম্বর সন্ধ্যা 6:15 হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্টে জানাতে ভুল করবেন না।